আবারও একটা নতুন দিন, নতুন সকাল আর নতুন দিনের একটা নতুন ভিডিওর সাথে আমি হাজির। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করলাম। এটা আজকে হলো মানডে, মানে এটা হলো মানডের ভিডিও। যেমন শুক্রবারের ভিডিওটা স্কিপ হয়ে গেছিলো, এরকমই সানডের ভিডিওটা স্কিপ হয়ে গেছে। স্যাটারডে দিয়েছি, সানডে স্কিপ হয়েছে, এটা আবার মানডের ভিডিও। ওই যে অ্যাজ ইউজুয়াল সকালবেলা ব্রেকফাস্টের থেকে ভিডিওটা শুরু করলাম, মানে ছেলেদেরকে টিফিন দিয়ে স্কুল পাঠিয়ে দিলাম খাইয়ে দিয়ে। তারপরে দেখো স্কুল যাওয়ার পরে ঘরের পরিবেশটা কেমন থাকে, চারিদিকটা অগুছালো। সবসময় তো গুছানো পরিবেশটা দেখাই, তো কখনো তো আগোছালো পরিবেশটাও দেখাতে হয় যে কেমন থাকে। তো এরকমই আগোছালো থাকে। স্কুল পাঠিয়ে তারপর এই যে দেখো সব গুছালাম, আলনাটা গুছালাম সুন্দর করে। আমার যেহেতু একটাই আলনা বাড়িতে আর আমরা 4 জন মেম্বার, তো সবার কাপড় খুব অ্যাডজাস্ট করে আমার আলনাতে রাখতে হয়। তো এইভাবে আলনাটাকে গুছিয়ে নিলাম। চেয়ারে দেখেছিলে কতগুলো কাপড় শুকিয়েছিল কিন্তু গুছানো হয়নি, আর সব গুছিয়ে এবার চলে এলাম। এই ফলটা কি তোমরা চেনো বা কী নামে চেনো তোমরা এই ফলটাকে? অনেক বছর পরে এই ফলটা দেখলাম বা এই ফলটা খাবো। আমার ছোট ছেলে দেখি নিয়ে আসলো ফলটা, স্কুলে জানি কে দিয়েছিল গেছিলো, আমাকে এসে বলছে মা তুমি এই ফলটা চেনো? তাই আমি বললাম হ্যাঁ, কত খেয়েছি, আমার বাপের বাড়িতে গাছ আছে, এটা পিস ফল বলি আমরা এই ফলটাকে। তো যাই হোক, সব কাজকর্ম শেষ করতে করতে বড়মশাই দেখি বাজার থেকে মাছ নিয়ে এলো। যেহেতু সোমবার আজকে আমাদের বাজার বার, তো সবসময় তো বিকালবেলা বাজার করে, আজকে সকালবেলা গিয়ে কিছু ছিল না বাড়িতে, তাই সকালেই গিয়ে বাজার আনলো আর মাছ নিয়ে এসেছে। তো স্নানের আগে মাছটা ধুয়ে রেখে তারপরে স্নান করে পুজো দিয়ে বেরোলাম। এবার এসে রান্না করব। স্নান করে সমস্ত সকালের থেকে সব কাজকর্ম শেষ করে স্নান করে পুজো দিয়ে চলে এলাম এবার রান্না করতে। এটা হলো আমাদের প্রতিদিনের ডিউটি। কখনো কখনো ইচ্ছে হয় যে আর ভাল লাগছে না এই রান্না বান্না করতে, কোথাও চলে যাই কয়দিনের জন্য, একটু ব্রেক চাই, কিন্তু আমাদেরকে কেউ ব্রেক দেয় না। কোথাও ঘুরতে গেলেও আমাদের অবশ্য ঘুরতে তো যাওয়াই হয় না, আর ঘুরতে গেলে আর কি কাজ, তাও যাওয়াই হয় না। পরীক্ষা এই বছর তো পরীক্ষার ছুটি, তো আমি কোথাও যেতে পারিনি। বড় শরীর ভালো ছিল না বলে কোথাও যেতে পারিনি। আর এখন তো আর সম্ভবই না যাওয়া। আর যদি সামার ভ্যাকেশনে যাওয়া হয় তো এই যে ভালো না লাগলেও কাজ করতেই হবে, সব কিছু করতেই হবে আর কি। রান্না করতে ভালো লাগে না, তাও রান্না করতেই হবে, উপায় নেই। রান্না না করলে খাবে কি, তাই না? তো এখন দুপুরবেলা, এখন আর ওয়েলকাম কি জানাবো, ভিডিওটা সকাল থেকে শুরু করেছি, এখন সমস্ত কাজকর্ম শেষ করে রান্না করতে এসেছি। তো সঙ্গে থাকবো আর দেখো ভিডিওটা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর এই তো আমাদের নিত্য জীবন, আমাদের বলতে সব গৃহিণীদের, আর গৃহিণীও না, যারা বউ মানুষ কিন্তু চাকরি করতে গেলেও তো ওদের বাড়ির সব কিছু করেই যেতে হচ্ছে। ওদের তো আরোই বেশি কষ্ট। সকালের মধ্যে একটা টাইমের মধ্যে সংসারের সমস্ত কাজকর্ম করে আবার বাইরে অফিস ডিউটিতেও যেতে হচ্ছে, এরকমও তো অনেক আছে। তো আমরা তো তবু আচ্ছা বাড়িতেই থাকি, কাজকর্ম শেষ করে একটু রেস্ট করতে ইচ্ছা করলে একটু রেস্ট করতে পারি, কিন্তু যারা ওয়ার্কিং ওমেন ওদের জন্য তো এই জিনিসটা হয় না। তো তাই আমাদের এই জীবন এই নিয়েই চলতে হবে, সবাইকে ভালো রাখতে হবে আর সাথে সাথে নিজেকেও ভালো থাকতে হবে, এটাই হলো মেন কথা। তো চলো আর বকবক করছি না, রান্নাটা সেরে নিই, তারপরে আবার আসবো। গরম পড়ে গেছে এখন, আমাদের এখানেও পুরা গরম পড়ে গেছে। তো প্রত্যেক দিন যেমন সবজি টবজি কেটে ধুয়ে রেডি করে রেখে যাই স্নানের আগে, আজকে তো আর এমনটা হলো না, যেহেতু বাড়িতে কিছু ছিল না। তো মাছটা এনেছে, মাছটাই ধুয়ে রেখে গেছিলাম, আর মাছ এনেছে, মাছের সাথে একটু মাছের ডিমও আছে। তো আজকে আর সবজির কোনো পালা নেই, মাছের ঝোল করব আর মাছের ডিমের বড়া করব আর ডাল করব। আজকের রান্নাতে এটাই হবে, একদমই সিম্পল রান্না। তো দেখো মাছের ডিমের বড়া করে নিয়েছি, মাছগুলো ভেজে নিয়েছি, এবার ঝোলটা করব একটু বরবটি আলু দিয়ে পাতলা করে মাছের ঝোলটা করব। পেঁয়াজ টেয়াজ দেবো না, অনেকটা গরম পড়েছে। তো আলুটাকে কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাকে একটু ভেজে, একটু বেশি ভাজা হয়ে গেছে আলুটা, তারপর দিয়ে দিলাম বরবটিগুলো,
বরবটিগুলো ভেজে তারপর রান্না হয়ে গেছে। ফট করে মনে পড়লো যে পাতলা ডাল আছে, ডালের সাথে একটা গন্ধরাজ লেবু যদি হয় তবে কত মজা হবে খেতে। আর আমার বাড়িতেই গন্ধরাজ লেবুর গাছ আছে, তো ভাবলাম একটা লেবু পেড়ে নিয়ে আসি, তারপরে জমিয়ে দুপুরের খাওয়াটা হবে। গরমের মধ্যে ডালের সাথে লেবুটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, তার মধ্যে যদি লেবুটা হয় গন্ধরাজ লেবু। তো একটা লেবু পেড়ে আনি গাছ থেকে। বরবটিগুলো ভেজে তারপর ঝোল দিয়ে দেবো। আর মাছের ঝোল হতে হতে ফট করে মনে পড়লো যে একটা লেবু পেড়ে আনা যাক গাছ থেকে। এত সুন্দর লেবু হয়েছে, কিন্তু গাছের লেবু এখনও পেড়ে খাইনি, বাজারের কিনা লেবুই খাচ্ছি। তো এখন লেবুগুলো অনেকটা বড় হয়ে গেছে, তাই ভাবলাম পাতলা ডালের সাথে একটু যদি গন্ধরাজ লেবু এক টুকরো হয় তো খাওয়াটা কিন্তু জমে যাবে। তাই চলে গেলাম গাছ থেকে একটা লেবু পেড়ে আনতে। আর একটা বড় দেখে লেবু পেড়ে আনলাম। আর লেবুটাতে সত্যি খুব সুন্দর গন্ধ আর খুব রস লেবুটাতে। আর এবছর অনেক লেবু ধরেছে, অনেক লেবু ধরা হয়েছে এবছর, অনেক ধরেছে। তো এবছর আর এখন থেকে আর আমাদের লেবু কিনে খেতে হবে না, এবার থেকে লেবুটা বাড়ির লেবু দিয়েই কাজ হয়ে যাবে আমাদের। তো মাছের ঝোল দিয়ে গেছিলাম, তো লেবু নিয়ে আস্তে আস্তে কিন্তু মাছের ঝোলটা আমার হয়ে গেছে। এদিকে ডাল, মাছের ঝোল আর হলো মাছের ডিমের বড়া। তো এটাই হলো আজকের দুপুরের আমাদের খাওয়ার মেনু। তারপরে দুপুরের খাওয়া দাওয়ার পর আর রেস্ট করে একদম চলে এলাম তোমাদের সামনে সন্ধ্যের পরে ঠিক সন্ধ্যাটার 8টা দিয়ে আর কি। সবজি আবার এনেছে, সকালে যেহেতু কিছু সবজি এনেছিল, বিকালে শুধু শসা, কুমড়োর ডুগা, পেঁয়াজ আর আম নিয়ে এসেছে। তো বাজার থেকে ফল যখন আনে সাথে সাথে আগে ঠাকুর ঘরের জন্য রেখে নিই, যতটুকু রাখার আগে ঠাকুরের জন্য রেখে বাদবাকিটা রান্নাঘরে থাকে সবসময় খাওয়ার জন্য। তো তাই আমটা ভাগ করছিলাম যে কয়টা ঠাকুর ঘরে নিয়ে রাখবো, ঠাকুর ঘরে রেখে তারপর এসে একটু আমটা ধুয়ে কেটে নেব, সন্ধ্যের সময় একটু আম খেয়ে নেব। তো আমটা রেখে কিন্তু আমি সন্ধ্যেটা দিয়ে দিয়েছি। আর প্রতিদিন বিকালবেলা যখন ঘুমাই, ঘুম থেকে ওঠার পর একটু ফ্রেশ হয়ে তারপরে আবার সন্ধ্যের পরের কাজকর্মগুলো শুরু করা হয়। তো আমটা এনে ঠাকুর ঘরে রেখে দিলাম। এবার একটু আম কাটার পালা আর আমাদের খাওয়ার পালা। মুখ টুক ধুয়ে আসার একটু পরে আবার সেই হয়ে যায় ঘেমে নিয়ে। আজকে পুরো গরম। আর দুপুরবেলা ভাতটা খাওয়ার পর আর ভিডিও করা হয়নি কিছু। ভাত খাওয়ার পর মানে বাসন টাসন ধুয়ে এসে একটু সময় রেস্টিং টাইম, ঘুমানোর সময়, ওই সময়টা কিছু ভিডিও করা হয় না। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সন্ধে দিয়ে তারপরে যে বাজার নিয়ে এলো। আজকে সোমবার, আজকে আধা বাজার করেছে 8 বেলাতে, ওখানে 20 বেলাতে আধা বাজার এনেছে। তো ওই বাজারটা নামালাম, নামিয়ে আম এনেছে। আম আগে ঠাকুর ঘরে আলাদা করে রেখে বাদবাকি এবার একটু আম কেটে খাওয়া হবে, তারপরে চাটা খাওয়া হবে। আর মাত্র সন্ধে হয়েছে এখন। আর এই যে দেখো আমার এই যে ছোট শ্রীমান টিভি দেখছে বসে কার্টুন টিভি দেখছে। আর বড় ছেলে পড়তে বসে গেছে। তো চলো চলতে থাকবে ভিডিওটা যতক্ষণ ফিনিশিং না হয় আর কি। তো বসে পড়লাম আম কেটে। আর ওই যে সকালবেলা ছেলে দুটো পিসফল এনেছিল, পিসফলগুলোও কেটে নিয়েছি যে এখন খাবো। কিন্তু পিসফলটা না পাকেনি, ওই যে গাছ থেকে কাঁচাই ছোট বাচ্চারা নিয়ে চলে আসে, পেরে নিয়ে আসে। তো আমি ছেলেকে বললাম বলে দেবে বন্ধুকে, আর পারতে না, এটা পাকবে। তো খেয়ে নিচ্ছি আমগুলো, আর খুব টেস্টি ছিল আম। তারপরে আম খাওয়ার পর চলে এলাম সন্ধ্যের পরে চা বানানোর পালা এবার। তো দেখো বিস্কুট বাড়িতে ফুরিয়ে গেছিলো বিস্কুট, তো বিস্কুট নিয়ে এসেছে আর ছেলেদের জন্য আর আমার জন্য আর আমার বড়মশাইয়ের জন্য এনেছে এই কাটা বিস্কুটটা। আমার এখন কাটা বিস্কুটটা দিয়ে চা খেতে আমার ভালো লাগে। আর সাথে এনেছে দেখো 2টো ডায়েরি মিল্ক আর 1 প্যাকেট আমুল দুধ। এটা দিয়ে আজকে কিছু একটা বানাবো, অনেক দিন ধরে ভাবছি বানাবো। তো এখন তো পুরো গরম পড়ে গেছে, তো এখন বানাবো। তো বানিয়ে নিচ্ছি আমার জন্য দুধ চা। আর বড়মশাই তো লাল চা খায়, বড়মশাইকে লাল চা দেওয়া হয়ে গেছে। আর বাচ্চাদেরকে দিয়ে দিলাম দুধ। আজকে দুধটা একটু কম করে দিলাম, যেহেতু দুধটা দিয়ে কিছু একটা বানাবো রাত্রিবেলা। তো এবার সন্ধ্যের সময় চাটা খাওয়া হয়ে যাবে, তারপর আবার রাত্রে রান্নাবান্নার পাল্লা। আমাদের তো আর সারাদিন আর রেস্ট নেই শরীরে, ওই বিকাল টাইমটাই হলো একটু রেস্টের টাইম।
তারপরে এই যে চলে এলাম, একটা জিনিস বানাবো বলেছিলাম, মানে একটু ভেবেছিলাম চোকোবার বানাবো, কিন্তু চোকোবারের মতো আর হয়নি। আমি আমার মতো করে দুধটাকে জাল দিয়েছি। দুধটাকে বেশি ঘন করে জাল দিইনি, কেননা আমার দুধ কম ছিল। তো একটু পাউডার দুধ দিয়েছি 1 প্যাকেট, আর ঘন হওয়ার জন্য একটু কাস্টার্ড পাউডার গুলে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। তো দুধটা ঘন হয়ে যাবে, তো চিনি, আমুল দুধ আর কাস্টার্ড পাউডার দিয়ে সুন্দর করে দুধটাকে ঘন করে নিয়েছি। তারপরে এটাকে ঠান্ডা করে ভেবেছিলাম যে চকলেটটাকে মেল্ট করে কফি কাপের মধ্যে ভালো করে লাগাবো, কিন্তু যখন চকলেটটাকে আমি মেল্ট করে কফি কাপে লাগাতে গেলাম, তখন গিয়ে দেখলাম যে কফি কাপে আমি ভালো করে লাগাতেই পারছি না চকলেটগুলো। আমার চকলেটগুলো উঠে উঠে চলে আসছে। তাই চকলেটগুলো এমনিই দিয়ে দিয়েছি নিচে, দিয়ে তারপরে উপরে এই মিশ্রণটা যেটা বানিয়েছি ওটা দিয়ে দিয়েছি, দিয়ে র্যাপ করে রেখেছি। কিন্তু আমাদের কপালটা এতটাই খারাপ যে এত শখ করে বানালাম বরফটা যে পরের দিন খাবো, কিন্তু আমাদের আর কপালে খাওয়াটা জুটলো না। কেননা সেদিন আইসক্রিমটা যেদিন বসালাম বরফটা, সেদিন রাত্রের থেকে আমাদের কারেন্ট চলে গেছে। এমনভাবেই কারেন্ট গেছে যে কারেন্ট আর পরের দিন বিকাল অবধি আসেইনি। তো আমার এই বরফ বানানোরটা প্রসেসটা আমার কিন্তু এখন অবধি ফ্রিজে চলছে। আমাদের খাওয়া তো এটা মনে হয় কবে জুটবে ভগবান জানে। কারেন্টটা আমাদের এতই খারাপ। এখানে গরম জলের মধ্যে বাটি বসিয়ে আমি চকলেটগুলোকে মেল্ট করে নিচ্ছিলাম, কিন্তু তাও কাজ হয়নি। চোকোবার বানাতে পারিনি, এমনি মিল্কি বার বনতো, কিন্তু এখনও তো বনেনি, তাই বলতে পারবো না কি হবে এটা। তো যাই হোক, এটাই ছিল আজকে সকাল থেকে সারাদিনের সব কিছু ভিডিও, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সারাদিনে কি করলাম না করলাম, কি খেলাম, কি রান্না করলাম, সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো, যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি ভালো লাগে, তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যেতে পারো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে। আর এই যে দেখছো বরফের মধ্যে কাঠিগুলো ঢুকাচ্ছি না, এটা হলো আমরা তেঁতুলের আচার খেয়ে খেয়ে কাঠিগুলো ভালো করে ধুয়ে জমিয়ে রেখেছিলাম, যে এটা দিয়ে আমরা বরফ বানাবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে। টাটা।